দেবে সামথিং রিস্কি। We are walking fast, climbing. Very risky place, very slippery as well. Look, it's actually very risky. আসসালামু আলাইকুম এভরিবডি, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো ওয়েলকাম টু অ্যানাদার ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগ। তো আজকে মূলত আমরা চলে আসছি খাদিমনগর জাতীয় উদ্যানে। যদিও একই দিনে আমরা আরও দুইটা প্লেস কভার করেছি, আর সেগুলো হলো খাদিম ফার্ম বাগান এবং রুদ্র ছায়া নামে একটা রিসোর্ট। তো চেষ্টা করব আজকের এই ভিডিওতে পুরো খাদিমনগর জাতীয় উদ্যানে যা কিছু আদ্যপ্রান্ত আছে সব কিছু আপনাদের সামনে স্পষ্ট আকারে তুলে ধরার জন্য। এখন হয়তো আপনারা দেখতে পারতেছেন আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং কিছুটা অবজার্ভ করার চেষ্টা করতেছি। আসলে ভ্রমণ করার মেইনলি টাইম হচ্ছে মানে সকাল থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ বিকাল 5টার পরে আর আসলে অ্যালাউড না এই জায়গাতে। এখানকার প্রবেশ ফি হচ্ছে জনপ্রতি 25 টাকা। আর যদি বলি এখানে আপনারা আসলে কি কি দেখতে পারবেন, আর সেটা হলো ন্যাচারাল রিসোর্সে যা কিছু থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের গাছপালা আপনারা দেখতে পারবেন, পাশাপাশি বিভিন্ন ধরনের পশু পাখিও আপনারা দেখতে পারবেন যদি আপনাদের ভাগ্যে থাকে আর কি। তো যেমনটা আপনারা দেখতে পারতেছেন, আমরা ভেতরে প্রবেশ করা মাত্রই একটা ছাউনি দেখতে পেলাম, অর্থাৎ এখানে রেস্ট করার জন্য মানুষজন হয়তো বসে, এবং পাশাপাশি একটা সিঁড়ি আপনারা দেখতে পাবেন, সেখানে মূলত একটা রেস্ট হাউসের মতো উপরে আছে, অর্থাৎ মানুষজন কর্তব্যরত এরা থাকে। তো আমরা মূলত এখন গলি দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করতেছি। আমরা ভেতরে প্রবেশ করা মাত্রই কয়েকজন আরও টুরিস্ট দেখতে পেলাম এখানে। সো এভরিবডি, ফাইনালি চলে আসলাম খাদিমনগর ন্যাশনাল পার্ক। তো আসলে অত্যন্ত ভয়ানক সুন্দর প্লেসটা, মানে এই প্লেসটা দেখে মনে হচ্ছে অনেকটা আমাদের লাউয়াছড়া যে শ্রীমঙ্গল জাতীয় উদ্যান আছে ওইটার মতো অনেকটা ফিল পাওয়া যাচ্ছে। তো মজার বিষয় হচ্ছে আসলে এই জায়গায় ক্যাম্পিংও করা যায়, যদি সন্ধ্যাকালীন সময়ে কেউ স্টে করতে চায় ফুল নাইট, তাহলে ইট ইজ পসিবল ওভার হিয়ার। না, আপনারা যেমনটা দেখতে পারতেছেন এখানে যে হেঁটে হেঁটে রাইড করার মতো একটা ব্যবস্থা ছিল, যাই হোক এখানে আসলে যাওয়া এখন পসিবল না। আর যেহেতু এখন সময় স্বল্পতা, 5টার সময়, বিকাল 5টার সময় এটা অফ করে ফেলে, তো আমরা অলমোস্ট 5টার দ্বার প্রান্তে, তো সেই হিসাবে একটু ফাস্ট দেখতে হবে আর কি। সো দিস ইজ দ্য ডিরেকশন বোর্ড ওভার দ্য ইন ফ্রন্ট অফ আস। সো এখান থেকে আসলে ওভারঅল সকল ইনফরমেশন পাওয়া যাবে। তো ভিউয়ার্স, আমরা আসলে সময়টা অনেকটা লস্ট করে ফেলেছি আর একটা প্লেসে, তো যার কারণে 5টার সময় আমাদেরকে তারা দিচ্ছে আর কি, তাড়াতাড়ি বের হওয়ার জন্য। ও ফুল 5টা তাই? সো দিস ইজ দ্য ক্রেজি প্লেস। তো এটার লোকেশনটা যদি আমি মানে ইনক্লুড করার চেষ্টা করি, এটা হচ্ছে মূলত তামাবিল যে রুট আছে, অর্থাৎ সিলেট টিলাগড় পয়েন্ট থেকে আমরা যে তামাবিলে যাই সেই দিক দিয়ে এগোলে আমাদেরকে খাদিম পয়েন্ট, অর্থাৎ সিলেট সদর উপজেলার আরেকটু সামনে বাম পাশ দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে প্রায় 8 থেকে 10 কিলোমিটার ওভারঅল হবে। যদি আমরা পাড়ি দিই তাহলে পৌঁছে যাবো এই প্লেসে। তো আপনারা দেখতে পাচ্ছেন, as you can see, this place is full of surrounded by natural placement, natural trees and leaf. So there is nothing such as park or anything else. তো এই সময়ের মধ্যে আমরা আসলে যতটুকু পারবো চেষ্টা করব কভার করার জন্য। তো আসলে বন্য সম্পদ বলতে যা বোঝায়, বিভিন্ন ধরনের গাছগাছালি, বিভিন্ন ধরনের প্রাণীও থাকতে পারে। তো যারা আসলে নিজের দেশের সম্পর্কে জানতে চান, নিজের দেশের সম্পর্কে একটা ধারণা আয়ত্ত করতে চান নিজেদের ভান্ডারে, জ্ঞান ভান্ডারে, তো তারা আসলে আসতে পারেন এই প্লেসে। প্রিয় দর্শক, আমার মনে হচ্ছে আসলে ফি কত করে টাকা?
25 টাকা করে, আসলে যদিও 25 টাকা না, এর থেকে কম, 46 টাকার মতো, কিন্তু বেড সহকারে প্রায় 50 টাকা দুইজনের জন্য। তাহলে ওভারঅল একজনের যদি আমরা আলাদা ডিভাইড করি তাহলে 25 টাকা পড়বে। তো এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে 25 টাকায় আসা ওই রকম মানে উপকারীমূলক কিছু দেখতেছি না, কারণ এখানে আরও সুন্দর সুন্দর বিভিন্ন অ্যাট্রাকশন ছিল যেগুলো আসলে গুগলে ইনক্লুড করা বা প্রথম অবস্থায়। তো এখানে একটা কাঠবিড়ালির মতো কি একটা দেখতে পাচ্ছি, আপনারা দেখুন। দিস ইজ অ্যামেজিং, কাঠবিড়ালি মনে হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আসলে সংরক্ষণের অভাব, মানে গভর্নমেন্টের পক্ষ থেকে যেই পরিমাণে ট্যাক্স বেট নেওয়া হচ্ছে, প্লাস টিকেটের ফি নেওয়া হচ্ছে, ওই রকমভাবে আসলে এই বনের কোনো যত্ন নেওয়া হচ্ছে না। তো সেই হিসাবে আমি বলবো আসলে আসতে পারেন, ফরেস্ট লাভাররা অবশ্যই আসবেন, আমন্ত্রণ থাকলো। So as usually this kind of thing, nothing extraordinary. এই দেখেন আপনারা, বাঁশ ফেলা এই জায়গায় কোথা থেকে পড়ছে। তো যাই হোক, আসলে আর যাওয়া কতটুকু নিরাপত্তাজনিত আমার সায় দিচ্ছে না যে আর এগোই। বিকজ আপনারা দেখেন রাস্তার অবস্থাটা, আপনারা দেখেন মানে পরিত্যক্তের মতো ওভারঅল। জাস্ট আপনারা শুনেন যে নিরিবিলি একটা সাউন্ড, ভয়ানক, খুব ভয়ানক। তুফাইল সাবধানে। ভাই সো এই আসলে আমরা একটা দেখার মতো বলতে একটা জিরি, লেকের থেকে হয়তো পানি পড়তেছে উপরে, পাহাড়ি এলাকা যেহেতু। So I think guys, we should stop here. Do not come in front further. This is very dangerous. But পাখির শব্দগুলো শোনেন, জাস্ট কয়েকটা পাখি যদিও। I think that's it for today. তার মানে আর দেখা মতো কিছু না, না যাওয়াই বেটার। জালিবেট নেই ভাই। জালিবেত। সো আপনাদেরকে যেটা প্রথমে বলছিলাম, যদি আপনারা লাউয়াছড়া গিয়ে থাকেন শ্রীমঙ্গলের, অলমোস্ট দ্যাটস কাইন্ড অফ ফ্লেভার, আসলে ওই রকম ফ্লেভার পাবেন আপনারা, এক্সট্রাঅর্ডিনারি কিছুই নাই। তো ইটস আপ টু ইউ, উইল ইউ কাম অর নট। কি একটা শব্দ করতেছে, দৌড় দেবে, সামথিং রিস্কি। এভরিবডি চাটনি ভাই, মানে ওই যে শিয়াল উল্লা খান, এভরিবডি শিয়াল না, আসলে মানে সাপের বিভিন্ন জাত থাকে না, ওইরকম সাপের মতো। আর অন দ্য আদার হ্যান্ড আরেকটা ওই যে কি বলে, বড় সাইজের মানে বিড়ালের মতো, জানি না আসলে এটা কি, বাট অনেকটা বাঘের একটা বিভিন্ন জাত থাকে, তো ওইরকম মনে হয়েছে আর কি। However, I'm not sure actually what I have seen. Bye. What's up everybody? বাসের জার থেকে কি একটা পড়লো, জাস্ট আপনারা দেখেন। তো ফেল কিছু লোহা তো, আই ডোন্ট নো, বাদরের মতো মনে হচ্ছে। যদি বাদর হয় তাহলে তো ভালো। Anything harmful insects or harmful animal, if it will be, definitely this is dangerous for us. What is this? কি একটা নড়তেছে, দৌড় দৌড়, সিঙ্গল ফালাই দে 1 2 3 ফাস্ট।
don't know guys, but it is super risky. আসলে কি একটা যেন নড়তেছিল বাসটারের মধ্যে, but we was not sure that time. We had to go fast. আসলে যেতে হবে. We are 2 person only here, nothing more than that. এর থেকে বেশি দৌড় দিতে পার। ওলা ওলা রয়েল বেঙ্গল চালাই দিবে বেটা আমারে। ওলা রয়েল বেঙ্গল একবার দিয়ে মাই গুডনেস। ও গাইস, হোয়াট অ্যাবাউট ইউর ফিলিংস? অনুভূতি কি? সেরা সেরা ভাই মাথা not Sarah, not great. I was passing a terrible moment. Guys, I'm speechless fully. আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। Give me some water. তুফাইল, আটি হেঁটে হেঁটে যাই, দৌড় মারিস না, ইটস নর্মাল। ঘন্টা আটা লাগবো, নাহলে ভিতরে সুন্দর সুন্দর জায়গা ইয়েস গাইস, বের হওয়ার পরে আমরা শুনতেছি আমরা আসলে যতটুকু হাঁটছি মানে অলমোস্ট ভিতরেই যাইনি আমরা, মানে ওভারঅল 2 কিলোমিটার আমাদেরকে ভিতরে হাঁটতে হবে, তারপরে দেন আমরা মেইন প্লেসে যেখানে আসলে টুরিস্ট অ্যাট্রাকশনগুলো আছে ওইখানে আমরা পৌঁছাতে পারবো। However, we have not enough time, that's why we come back our own place and we have to plan another next place which is called রুদ্র ছায়া। তো রুদ্র ছায়াতে আমাদের যেতে হবে, যার কারণে আজকে এতটুকু। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা এনজয় করেছেন। পরবর্তী ভিন্নধর্মী একটি ট্রাভেল ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।